নমস্কার, খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অগ্নিমিত্রাদের, মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্তের আওতায় আনা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে ধর্ষণের হুমকি, 10 কোটি পুরস্কারের দাবি তৎপর শিশু সুরক্ষা কমিশন। নবান্ন অভিযানের নামে অশান্তির ছক, টিএমসির প্রকাশ করা ভিডিও সূত্রে আটক 2 বিজেপি নেতা। একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, সেই ধর্ষণের ভিডিও দেখিয়ে বারবার ধর্ষণ, অভিযোগে তোলপাড় মালদহ। মাথায় রাখবেন, বাঙাল ঘটি মিশে গেছে। নবান্ন অভিযানকে ঘিরে সরকার কাঁপছে, বিজেপি নেতা সজল। যৌনপল্লী থেকে ফেরার পথে শ্লীলতাহানি, বান্ধবীকে নগ্ন ছবি পাঠানোর প্রস্তাব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস সঞ্জয়ের। তৃণমূলের ফাঁস করা গোপন ভিডিও সূত্রে বিজেপির 2 নেতাকে আটক করা হলো ঘাটাল থেকে। দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতার মধ্যেই আরও এক নিম্নচাপের সতর্কবাণী। কোন কোন জেলায় বিপদ দেখুন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট জানতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আসানসোলে বিজেপি যুব মোর্চার পথ অবরোধ। আসানসোলে কর্পোরেশন মোড়ে টায়ার জ্বালি জিটি রোড অবরোধ বিজেপি যুব মোর্চার। প্রতিবাদে উপস্থিত রয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। এদিন অগ্নিমিত্রা বলেন, নবান্ন ঘেরাও করবে এই মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই সরকার থাকতে পারে না। অভয়া জানতে পেরে গিয়েছিল যে আরজিকরে কি দুর্নীতি চলছে। ভাবতে পারেন, আজকে আক্তার আলী স্যালুট জানাই যে তিনি এই সাহসটা দেখিয়েছেন, এই লড়াইটা করছেন। ব্যবহৃত সিরিঞ্জ, ব্যবহার করা স্যালাইনের বোতল, ব্যবহার করা তুলো, ব্যান্ডেজ, সেগুলিকে আজকে বাজারে বিক্রি করছে কোটি কোটি টাকায়। মরা মানুষের দেহ, সেটাও বলছে 15,000 টাকা রোগীর পরিবার না দিলে দেহ ছাড়া হতো না। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানতেন না? ডক্টর সন্দীপ ঘোষকে আপনি সরাননি। তাই আমাদের দাবি, মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্তের আওতায় আনিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এর মাঝেই 27শে আগস্ট অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই কর্মসূচি বলে জানিয়েছেন এই আন্দোলনের উদ্যোক্তারা। সোমবার এই কর্মসূচির তীব্র বিরোধিতা করে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ছাত্র সমাজের আড়ালে বিজেপি ও সিপিএম এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যে অচলাবস্থা সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। বিরোধীদের তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ। একটি ভিডিও দেখিয়ে কুণাল ঘোষের দাবি, তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে। কারা বলছে নবান্ন চলো? এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস আর সিপিএম। ধানতলা, বানতলা ও তাপসী মালিকের ধর্ষণার ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে রাজনীতি করার জন্য মৃতদেহ চাই, আরজিকরের বিচার চাইলে আমাদের সবার একটাই স্বর, কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে। বেআইনি অবৈধভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে। কাল পরীক্ষা রয়েছে। ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। বিরোধীরা শকুনের রাজনীতি করছে। কুণাল ঘোষের এই মন্তব্যের পরেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কুণাল ঘোষকে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI চাকরি দেওয়ার জন্য খুঁজছেন বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। নবান্ন অভিযানের নামে অশান্তির ছক, ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের। এবার তৃণমূলের প্রকাশ করা ভিডিও সূত্রে আটক 2 বিজেপি নেতা। ঘাটালে 2 বিজেপি নেতাকে আটক করল পুলিশ। আটক হওয়া ওই 2 নেতার নাম বিজেপির সমবায় সমিতির রাজ্য কো-কনভেনার সৌমেন চট্টোপাধ্যায় এবং খড়ার পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায়। মূলত এদিন একটি ভিডিও প্রকাশ্যে আনে শাসক দল, আর সেই ভিডিও দেখিয়ে কুণাল ঘোষের দাবি, তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে। কারা বলছে নবান্ন চলো? এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম। ধানতলা, বানতলা, তাপসী মালিক ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে রাজনীতি করার জন্য মৃতদেহ চাই। এরপরেই তৃণমূল নেতা কুণাল ঘোষ হুঙ্কার দিয়ে বলেন, আরজিকরের বিচার চাইলে আমাদের সবার একটাই স্বর,
কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে। কুণালের সংযোজন, বেআইনি অবৈধভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। বাইরের রাজ্য থেকেও বাংলার নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে। কাল পরীক্ষা রয়েছে। ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। শকুনের রাজনীতি করছে। অপরদিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে অবৈধ, বেআইনি বলে আক্রমণ করল তৃণমূল। কুণাল ঘোষের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম। ধানতলা, বানতলা, তাপসী মালিক ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে রাজনীতি করার জন্য মৃতদেহ চাই। ভিডিও দেখিয়ে দাবি করেন কুণাল ঘোষ। কুণালের অভিযোগ, যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা। কাল পরীক্ষা রয়েছে। ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে, দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। সেমিনার রুমে পড়েছিল তিলোত্তমার দেহ। বাইরে অপেক্ষা করছিলেন তাঁর বাবা মা। 3.5 ঘন্টার অপেক্ষা। মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি মিলছিল না তাদের। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি পেয়েছিলেন তারা। নির্যাতিতার মা তেমনই দাবি করছেন আদালতে। প্লেস অফ অকারেন্সে প্রবেশ নিষিদ্ধ ছিল সহকর্মী সাংবাদিকদেরও। কিন্তু সেদিন সেমিনার রুমে দেখা মিলেছে বহিরাগতদের অনেকেরই, যাদের সে সময় সেখানে থাকার কথাই ছিল না। সেমিনার রুমের অন্দরের সেই ভিডিও হাতে এসেছে কলকাতা নিউজ টিভির হাতে। সে ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ টিভি। তাতে যাদের দেখা যাচ্ছে ঘটনার মোড় ঘুরতে পারে ভয়ঙ্কর দিকে। যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সেমিনার রুমের বাইরে শান্তনু দেখে। তিনি আইনজীবী। স্বাস্থ্য ভবনের একাংশের মতে এই শান্তনু দে হলেন সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী। কিন্তু সেখানে আইনজীবী কি করতে গিয়েছিলেন? প্লেস অফ অকারেন্সে দেখা মিলেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক চিকিৎসক দেবাশিস সোম। তাকে সোমবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তিনি আরজিকরের কর্মীই নন, কিন্তু ঘটনার পর মুহূর্তেই সেমিনার রুমে দেখা গিয়েছে তাকে, দাবি স্বাস্থ্য ভবনের একাংশের। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেনমেন্ট পোস্টিং দেবাশিসের। তাহলে তিনি সেমিনার রুমে ঘটনার পর কি করছিলেন? এরপর প্রসূন চট্টোপাধ্যায়, তিনিও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী। স্বাস্থ্য ভবনের একাংশের মতে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করেন। ক্রাইম সিনে কিভাবে রয়েছেন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর। সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী ডেটা অপারেটর আর তার ঘনিষ্ঠ আইনজীবী। প্রশ্ন উঠছে, এই যে 3 মাস্কেটিয়ার্স, তারা সেখানে কিভাবে পৌঁছালেন? তাদেরকে কে ডাকি পাঠিয়েছিলেন? প্রশ্ন উঠছে, তাহলে কি সেখানে পরিকল্পনা চলছিল? কিভাবে সেখানে তথ্য প্রমাণ লোপাট করা যায়? বর্তমান নিউজ টিভি যোগাযোগ করেছিল আইনজীবী শান্তনুদের সঙ্গে। তার যুক্তি, তিনি সেদিন অর্থোপেডিক বহির্বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন, কিন্তু বহির্বিভাগের টিকিট তিনি দেখাতেই পারেননি। উল্লেখ্য, সন্দীপ ঘোষও অর্থোপেডিক সার্জন। চিকিৎসক নেতা সজল বিশ্বাস বলেন, সকালেই তড়িঘড়ি আমরা দেখি শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা হিসেবে পরিচিত তারা অকুস্থলে আসেন। এমনকি সেমিনার রুমে যেখানে বডি পাওয়া গিয়েছিল সেখানে মিটিং করেন। ওই চিকিৎসক নেতারা কেউই আরজিকরে কর্তব্যরত নন, স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারীও নন। কেন তারা সেখানে গিয়েছিলেন তা তদন্তের আওতায় আনতে হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 9 বছরের কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন এই ঘটনায় তৎপর হয়ে পদক্ষেপ শুরু করেছে। অভিযোগ উঠছে, আরজিকর কাণ্ডে প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিওতে এক ব্যক্তি অভিষেকের কন্যাকে ধর্ষণের জন্য 10 কোটি টাকা পুরস্কারের ঘোষণা করছেন। শিশু সুরক্ষা কমিশন এই ঘটনার তীব্র বিরোধিতা করেছে এবং পুলিশকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে, এই ধরনের হুমকি সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং সমাজে ভয়ানক বার্তা প্রদান করে। তৃণমূল নেতারা এই হুমকির বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে নেমেছেন। ডেরেক ওব্রায়েন এবং রাজ্যসভার সাংসদ সাকিব গোখেল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন,
এই ধরনের হুমকি রাজনৈতিক সহিংসতার নতুন স্তর প্রদর্শন করে। বিজেপি নেতারা এই অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তাদের পক্ষ থেকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি এবং তৃণমূলের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। নবান্ন অভিযান নিয়ে গোপন ভিডিও প্রকাশ্যে এনেছে তৃণমূল। তার সূত্র ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের 2 বিজেপি নেতাকে আটক করল পুলিশ। ধৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের প্রকাশ্যে আনা ভিডিওয় তাদের দেখা গিয়েছে। বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খড়ার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর। তবে এখনো একজন পলাতক, তার নাম বিপ্লব মাল। তিনি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। তার খোঁজে তল্লাশি চলছে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ভিডিও প্রকাশ্যে আসার পরেই অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। একজন পলাতক। আটক হওয়া 2 বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে। পরে আইন মেনে পদক্ষেপ করা হবে। 2 নেতাকে আটক করে দলকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, তৃণমূল এবং পুলিশ এক হয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। আরজি কর নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে তা সকলেই দেখেছেন, আর এখন বিজেপির 2 জনকে আটক করা হলো ঘাটালে। সোমবার সকালেই তৃণমূল অভিযোগ করেছে যে আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে নবান্ন অভিযানের নামে গুলি চালানো, এমনকি খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি। সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই। পরে তার বক্তব্যের সমর্থনে 2টি গোপন ভিডিও প্রকাশ করেছেন কুণাল। ওই ভিডিও 2টির সত্যতা যাচাই করেনি সংবাদ বার্তা। তাতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে ওই শব্দ। কেউ বলছেন বডি চাই, কেউ বলেছেন বডি পড়বেই, রাবার বুলেট চলবে। ভিডিওয় তারা এও দাবি করছেন যে 27 তারিখের আন্দোলন আদৌ শান্তপূর্ণ হবে না। তার কারণ, বডি অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার হয় না। কুণাল জানিয়েছেন, বিভিন্ন সূত্র মারফত ভিডিওটি তাদের হাতে এসে পৌঁছেছে। প্রথম ভিডিওয়ে এক যুবককে দেখা গিয়েছে, তবে নেপথ্যে গলা শোনা যায় আরও 2 জনের। এক নেপথ্য কণ্ঠস্বর প্রশ্ন করে, 27 তারিখে যে আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে বলছেন, তা কি আদৌ শান্তিপূর্ণ হবে? জবাবে পর্দায় থাকা যুবককে বলতে শোনা যায়, গুলি চলবে, এখানে রাবার বুলেট চলবে। পরে ভিডিওটিতে প্রায় প্রথম ভিডিওটিরই বক্তব্য ঘুরে ফিরে এসেছে। সেখানেও এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। তৃণমূলের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে, তাই এমন অদ্ভুত আচরণ। কিন্তু শাসক দলের প্রকাশ্যে আনা ভিডিও নিয়ে শোরগোলের মধ্যেই আটক ঘাটালে বিজেপির 2 নেতা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তবে এই আহ্বান নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে, আসলে কারা এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ? 23শে আগস্ট 3 যুবক প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে নিজেদের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক হিসাবে দাবি করেন। এসবের মধ্যেই এবার সরব ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ তুললেন মীনাক্ষী। তার অভিযোগ, তার নামে এই অভিযানের সঙ্গে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এসএফআই, ডিওয়াইএফআই বা বাম সংগঠনরা এই নবান্ন অভিযানকে একেবারেই সমর্থন করছে না, তা স্পষ্ট করে দেন মীনাক্ষী। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কিনা বিজেপিরও নেতা, তিনি এই কর্মসূচিকে সমর্থন করছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সঙ্গে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটা অনৈতিক কাজ। জনমানসে বিভ্রান্তি তৈরির জন্য এই কাজ করেছেন। এই অনৈতিক কাজকে আমরা ডিওয়াইএফআই এর তরফে ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। নবান্ন অভিযান আইনত সম্পূর্ণ বেআইনি। কোনো সংগঠনের তরফে এখনো পর্যন্ত অনুমতি চাওয়া হয়নি। এমনকি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এটা কি সংগঠন তা নিয়েও প্রশ্ন তুলল রাজ্য পুলিশ। এমনকি আগামীকাল মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে বড় আশঙ্কার কথাও এদিন জানালেন এডিজি আইনশৃঙ্খলা। তাদের দাবি,
মিছিলের মধ্যে বেশ কিছু দুষ্কৃতী ঢুকে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে। এটা একটি পাতা ফাঁস বলেও ব্যাখ্যা রাজ্য পুলিশের। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে, আর সেই ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। বিচারের দাবিতে পথে নেমে চলছে আন্দোলন। এর মধ্যেই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এই সমাবেশ হবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। কোনো রাজনীতির পতাকা নয়, জাতীয় পতাকা হাতে সবাই যাতে আসে এই আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে স্পেসিফিক তথ্য তারা পাচ্ছেন বলেও এদিন নবান্নে সাংবাদিকদের জানান মনোজ ভার্মা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এডিজি সুপ্রতিম সরকার বলেন, এই সমাবেশের এক সংগঠনের নেতা সম্প্রতি 5 তারা একটি হোটেলে বৈঠক করেছেন। এক রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করেন। কি নিয়ে আলোচনা হয় তা প্রমাণ জোগাড়ের চেষ্টা করা হচ্ছে এবং তা আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এডিজি সুপ্রতিম সরকার। তার দাবি, সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। এমনকি সামনে মহিলা এবং ছাত্রদের রেখে সম্পূর্ণ ছক সাজানো হচ্ছে বলেও আশঙ্কা। পুলিশের আরও দাবি, এটা একটা ফাঁদা পাত। পুলিশের আরও দাবি, এটা একটা পাতা ফাঁদ, আর সেই পাতা ফাঁদে সাধারণ মানুষকে পা না দেওয়ার আবেদন পুলিশের। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।